হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো অনেকগুলো দুর্দান্ত বিষয়কে নিয়ে। তো সবার ফার্স্টে আমি কিন্তু কথা বলবো অক্ষয় কুমারকে নিয়ে, এবং অক্ষয় কুমারের এবারে সম্ভবত একটা কামব্যাক হলেও হতে পারে। তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি যে খবরটা উঠে আসছে সেটা হচ্ছে গিয়ে অক্ষয় কুমার এবারে কিন্তু কোলাবোরেট করছে কার সঙ্গে না, সিদ্ধার্থ আনন্দের সঙ্গে, এবং তার যে প্রোডাকশন হাউস মারফিক্স, তো তার সঙ্গে একটা কিন্তু বিগ বাজেট অ্যাকশন মুভি কিন্তু তৈরি করবে, এবং সেখানে মেন লিড কাস্টে কিন্তু থাকতে পারে অক্ষয় কুমার। এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে, এবং এটাকে ডিরেকশন দেবে হচ্ছে কি মিলান লুথরিয়া, এবং তিনি এর আগে কিন্তু বেশ ভালো ভালো কিছু প্রজেক্ট বানিয়েছেন। এবার দেখা যাক অক্ষয় কুমারের সঙ্গে বিগ বাজেট অ্যাকশন মুভি, এই কম্বিনেশনটা কিন্তু প্রচণ্ড ডেডলি। এবং তার বিএমসিএম বলো বা রিসেন্টলি বেশ কয়েকটা বড় বড় প্রজেক্ট লিটারেলি মুখ থুবড়ে কিন্তু পড়েছে। এবার দেখা যাক এই প্রজেক্টটা আদৌ সাকসেসফুল হয় কিনা, এবং যেহেতু সিদ্ধার্থ আনন্দ রয়েছেন একটু হলেও কিন্তু আশার আলো রয়েছে, এবং যদি এটা সিদ্ধার্থ আনন্দ ডিরেকশন দিতেন তাহলে আমার মনে হয় যে আরও এটাকে নিয়ে হাইপ বাড়তো। এবার দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। তোমাদের কি মতামত এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত আবার কথা বলবো অক্ষয় কুমারকে নিয়ে এবং ভুলভুলাইয়া 3কে নিয়ে। প্রাথমিক অবস্থায় কিন্তু খবর আসছিল যে ভুলভুলাইয়া 3তে আমরা অক্ষয় কুমারের একটা ক্যামিও দেখলেও কিন্তু দেখতে পাবো, বাট আলটিমেটলি রিসেন্টলি একটা ইন্টারভিউতে কিন্তু তিনি পুরোপুরি কনফার্ম করেছেন যে তিনি ভুলভুলাইয়া 3তে কিন্তু থাকছেন না, বা তার কোনো রকম ক্যামিও কিন্তু থাকছে না। এবার দেখা যাক এক্স্যাক্টলি এটা কোনো ট্রিক্স নাকি এটা কি হয়, এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। বাট 3-2তে তার ক্যামিওটা প্রচণ্ড কিন্তু ইফেক্টিভ ছিল, এবং আমি চাইবো যে এইরকম কিছু কিছু আরও বড় বড় প্রজেক্ট হচ্ছে অক্ষয় কুমার করুক, এবং তার কামব্যাকটা অ্যাটলিস্ট হোক। তৃতীয়ত কথা বলবো সিংঘম 3কে নিয়ে। তো সিংঘম 3-এর অফিসিয়াল টিজার কিন্তু মোটামুটি রেডি, এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে। এইবারে বিষয়টা হচ্ছে গিয়ে সিংঘম 3 এমন একটা হিউজ লেভেলে কাস্টিংয়ে আছে, এটাকে খুব ভালো করে যত্ন নিয়ে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু প্রচণ্ড ভালো একটা ইফেক্টিভ প্রজেক্ট কিন্তু হলেও হতে পারে। এইবারে দেখা যাক এক্স্যাক্টলি সিংঘম 3-এর টিজারটা কতটা ইম্প্যাক্টফুল হয়। তার কারণটা হচ্ছে এই প্রজেক্টের মধ্যে অজয় দেবগন থেকে স্টার্ট করে করিনা কাপুর বলো, দীপিকা পাডুকোন বলো, রণবীর সিং বলো, কিংবা আরও হিউজ লেভেলে কাস্টিং আছে, এবং যদি ঠিকঠাকভাবে টিজারটাকে প্রেজেন্ট করা যায় তাহলে কিন্তু প্রচণ্ড ভালোভাবে হবে, এবং এই পার্টিকুলার প্রজেক্টটা দিয়ে অনেকে কিন্তু কামব্যাক হতে পারে। এবং বিশেষ করে আমি চাইবো যে আমাদের অর্জুন কাপুর, যে এখানে মেন অ্যান্টাগনিস্ট, তার যেন একটা প্রপার কামব্যাক হয়। তো দেখা যাক কী হয়। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।